এখন আমরা দেখব 3f এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ √1 - cos 4x dx, আগের বার ছিল 2x, এখন হচ্ছে 4x। তো স্টেপ হচ্ছে আমাদের হুবহু সেম। আমরা ফার্স্টে ফর্মুলা বসাবো। √1 - cos 4x হচ্ছে 2 sin স্কয়ার 2x, 4x কে অর্ধেক করলে 2x হয়, আমরা অলরেডি জানি এই ফর্মুলা। এন্ড এরপর যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করতে চাই, রুটটা উঠাইতে হবে আমাদের। সো √2 sin স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে হয় sin 2x, অলরাইট। সো ইন্টিগ্রেট না, রুট করলে কি বলতেছি আমি, বাহ। যাই হোক, সো আমাদের ইন্টিগ্রেশন অফ sin mx dx এর ফর্মুলাটা একটু জানা উচিত। cos mx dx এর ফর্মুলাটা আমরা আগের একটা ম্যাথে দেখছিলাম, বাট sin mx dx এরটা মোটামুটি কাছাকাছি। 1/m সামনে চলে আসবে এবং sin কে ইন্টিগ্রেট করলে যেটা মাইনাস থাকে, মাইনাস থাকবে -1/m cos mx প্লাস c, অর্থাৎ -1/m সামনে আসবে আর সাইনটা cos হয়ে যাবে। সো এখানেও সেম। তাহলে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে √2 তো থাকবে, -1/2 এটা সামনে চলে আসবে আর সাইন থেকে হয়ে যাবে হচ্ছে cos 2x। সো ফাইনালি থাকে হচ্ছে √2 আর 2 কাটাকাটি করে নিচে √2 থাকে। আমরা বলতে পারি যে -1/√2 cos 2x প্লাস c, তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।